আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব কি নবম অধ্যায়ের। ঠিক আছে, তো আমরা প্রথমে উদ্দীপকটা একটু দেখি। দেখো বলতেছে ফাইজা একটি আন্তর্জাতিক সংস্থার একটি সনদ নিয়ে নারী উন্নয়নে কাজ করছেন। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত হয়। এখন ক নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেটো কাকে বলে। কি ভেটো কাকে বলে? ক নম্বর কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশে ইউনিফেম এর কার্যকাল ব্যাখ্যা করো। কি ইউনিফেমের কার্যক্রম? আচ্ছা, ইউনিফেম যে কার্যক্রমটা করে এই কার্যক্রমটা ব্যাখ্যা করতে বলতেছে। গ নম্বর যে ফাইজার কাজটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, ফাইজা কি কাজ করছে? ফাইজা একটি আন্তর্জাতিক সংস্থার একটি সনদ নিয়ে আন্তর্জাতিক সংস্থার একটি সনদ নিয়ে নারীর উন্নয়ন নিয়ে কাজ করছে। বলতেছে ঘ নম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ভূমিকা কি করো বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, প্রথমত ক নম্বর কোশ্চেনটা দেখি, ভেটো কাকে বলে? যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে ভেটো বলে। কি বলতেছে? যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে ভেটো বলে। এরপর খ নম্বর যে বাংলাদেশে নারীদের ক্ষমতা উন্নয়নে ইউনিফেম বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। আচ্ছা, নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা কি কাজ করে যাচ্ছে, ইউনিফেম কি কাজ করে যাচ্ছে। এরপর গতে যে সনদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো যে সিডিও সনদ। কি সনদ? সিডিও সনদ। বলতেছে উদ্দীপকে ফাইজা যে সনদটি নিয়ে নারীর উন্নয়নে কাজ করছেন তা হলো হচ্ছে কি যে জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডিও সনদ। বলতেছে দেখুন নিচে পাঠ্যবইয়ের আলোকে ফাইজার কাজটি ব্যাখ্যা করা হলো। আচ্ছা, সংস্থা ও সনদের হচ্ছে কি পরিচয়। বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক সংস্থাটি হলো জাতিসংঘ, যা 1945 সালে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কি হয় প্রতিষ্ঠিত হয়েছিল। ফাইজা এই সংস্থার সিডিও নামক একটি সনদ। বলতেছে ফাইজা এই সংস্থার সিডিও নামক একটি সনদ নিয়ে বলতেছে কাজ করেছেন, যা 1979 সালে 18 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে কি হয় গৃহীত হয়। আচ্ছা, এরপরে বলতেছে কি কাজের প্রকৃতি। বলতেছে ফাইজার কাজটি মূলত নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজ থেকে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার সাথে জড়িত। সিডিও সনদটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা কেবল নারী সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে কি কাজ করে থাকে। কি বলতেছে? সিডিও সনদটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা কেবল নারী সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে। এরপর বলতেছে কর্মপরিধি। বলতেছে এই সনদের আলোকে ফাইজা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এবং রাজনৈতিক ও জনজীবনে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার জন্য এই কাজ কি বলতেছে করার জন্য কাজ করছেন। সিডিও সনদে নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার উপর কি গুরুত্ব দেওয়া হয়েছে। কি এর উপর কি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর উদ্দেশ্য বলতেছে, দেখো যে কি যে এই সংস্থার কি উদ্দেশ্য আছে কিছু। উদ্দেশ্য হচ্ছে কি ফাইজার মূল লক্ষ্য হলো সমাজের প্রচলিত কুসংস্কার ও প্রথা দূর করে নারী পুরুষের মধ্যে হচ্ছে কি নারী পুরুষের মধ্যে যে বিরাজমান হচ্ছে কি যে বৈষম্য কমিয়ে সমতা সৃষ্টি করা। এটি নারীর প্রজনন, স্বাস্থ্য ও মাতৃত্বকালীন অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কি করবে পালন করে। আচ্ছা, পরিশেষে বলা যায় ফাইজা সিডিও সনদের মাধ্যমে সমাজের নারীর প্রতি মর্যাদা বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কি করবে কাজ করেছেন। আচ্ছা, এরপরে ঘ নম্বর কোশ্চেনটা যে উদ্দীপকে উল্লেখিত সংস্থাটি হলো জাতিসংঘ 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থায়ী প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গঠিত হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই সংস্থার ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো। আচ্ছা, শান্তিরক্ষা ও নিরাপত্তা। প্রথমত কি এই জাতিসংঘ তৈরি করা হয়েছিল শান্তিরক্ষা ও নিরাপত্তার জন্য। বলতেছে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। কোন দেশে যুদ্ধ বা সংঘাত দেখা দিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তা নিরসনে কার্যকর ভূমিকা কি করে পদক্ষেপ গ্রহণ করে। এরপর শান্তিরক্ষা মিশন। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে কি শান্তিরক্ষা মিশনে বলতেছে যে সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি বজায় রাখতে জাতিসংঘ ব্লু হেলমেটধারী শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে। 1948 সাল থেকে এই পর্যন্ত সংস্থাটি বহু দেশে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও শান্তি স্থাপনে কি হয়েছে সফল হয়েছে। তো অনেক দেশে কি দেখো যে আফ্রিকার দেশগুলোতে বেশি হচ্ছে কি শান্তিরক্ষা মিশনে যায়। এরপর কূটনীতি ও মধ্যস্থতা।
আচ্ছা, বলতেছে যে জাতিসংঘ বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ মীমাংসায় কূটনৈতিক আলোচনা ও মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। এটি আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ প্রতিরোধের চেষ্টা করে। আচ্ছা, এরপরে মানবাধিকার ও উন্নয়ন দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, কি বলতেছে, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার রক্ষা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করে। ইউনেস্কো, ইউনিসেফ এবং হু এর মতে বিশ্বসাহিত্য সংস্থাগুলোর মাধ্যমে এটি বিশ্বব্যাপী মানবিক সেবা নিশ্চিত করে। আচ্ছা, এরপরে অস্ত্র নিয়ন্ত্রণ, কি অস্ত্র নিয়ন্ত্রণ। আচ্ছা দেখো, বিশ্বকে যুদ্ধমুক্ত রাখতে জাতিসংঘ নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বিভিন্ন চুক্তি ও পদক্ষেপ গ্রহণ করে থাকে। তো পরিশেষে বলা যায়, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করতে এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিরসনে জাতিসংঘ একটি অপরিহার্য ও সফল আন্তর্জাতিক সংস্থা হিসেবে কি কাজ করে যাচ্ছে। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি এই কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।